Hello everyone, welcome to the ultimate English solution. আজকে আমরা শেক্সপিয়ারের যে সনেটটা রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, সেটা আমরা কি করব, লাইন বাই লাইন অ্যানালিসিস করব। প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা বাংলা মানে করব। তার আগে একটু সনেটটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা জেনে নিই কিছু। সনেট তোমরা জানো কাকে বলে। সনেট হচ্ছে 14 লাইন্স অফ পোয়েম, ঠিক আছে? তাহলে 14 লাইনের কি থাকবে, একটা পোয়েম থাকবে, সেটাকে আমরা কি বলবো, সনেট বলবো। এবার কবি উইলিয়াম শেক্সপিয়ার তিনি টোটাল 154 অফ সনেটস হ্যাজ রিটেন। তাহলে 154টা সনেট তিনি এখন অবধি লিখেছিলেন, যেহেতু তিনি বেছে নেই, 154টা লিখেছিলেন। এবার এই শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এখানে কি রয়েছে? কবির যে এখানে মেন থিম হচ্ছে টাইম অ্যান্ড লাভ। আমরা বলতে পারি টাইম অ্যান্ড লাভ। তাহলে টাইম অ্যান্ড লাভ দুটো জিনিস কি, যে সময়ের সাপেক্ষে কি হয়, সব কিছু জিনিসই, সব কিছু অবজেক্ট, এভরি অবজেক্ট হ্যাজ টু বি ডিমড, ঠিক আছে, ধ্বংস হয়, হ্যাজ টু বি ডেস্ট্রয়েড। তাহলে প্রত্যেকটা অবজেক্টই টাইমের সাথে সাথে ধ্বংস হয়। কিন্তু কবি বলছেন যে তার যে ভালোবাসা টু হিজ ফ্রেন্ড, তার যে অ্যাফেকশন টু হিজ ফ্রেন্ড, দ্যাট উইল নট নেভার বি এন্ডেড বা উইল নট নেভার বি ডেস্ট্রয়েড। কেন, সেটা আমরা পোয়েট্রিতে ডিটেলসে বলবো। এখানে কবি বলছেন কেন সেটা ডেস্ট্রয় হবে না। ডেস্ট্রয় এই জন্যই করতে পারবে না, যেটা কবি যে লাইনগুলো লিখেছেন টাইমের সাপেক্ষে কী হবে, হয়তো তার যে বন্ধু রয়েছে, তার যে ফ্রেন্ড রয়েছে, সে ফ্রেন্ড হয়তো কী করবে, ধ্বংস হয়ে যাবে, তার ফ্রেন্ড হয়তো মারা যাবে, অবশ্যই প্রত্যেকজনই কী হবে, মারা যাবে। কিন্তু এই যে পোয়েট্রিটা তিনি লিখেছেন, এই পোয়েট্রিটা কিন্তু ধ্বংস হবে না। কতদিন অবধি? আনটিল অ্যান্ড আনলেস ম্যান ক্যান ব্রিথ আর আইজ ক্যান সি। যতদিন অবধি একজন মানুষ বেঁচে থাকবেন, ততদিন অবধি কিন্তু এই পোয়েট্রিটা বেঁচে থাকবে। তো এই পোয়েট্রির মাধ্যমেই কবি বলেছেন যে আমার যে ভালোবাসার প্রতি, আমার যে ফ্রেন্ডের প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কোনো দিনও ধ্বংস হবে না, এটাই কবি বোঝাতে চেয়েছেন। এবার আমরা একটু টাইটেলের দিকে দেখে নেব যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে কোশ্চেন মার্ক। এখানে কিন্তু কবি যে উইলিয়াম শেক্সপিয়ার যে 154 যে সনেট লিখেছেন, সেই সনেটের কিন্তু একটা সনেটেও কিন্তু টাইটেল নেই। কেননা টাইটেল কবি একটা সনেটে টাইটেল দিয়ে কিন্তু কবি কিছু একটা সনেটের প্রতি গুরুত্ব দিতে চাননি। তিনি চেয়েছেন একগুচ্ছ পুরো যে 154 সনেট রয়েছে, সেই 154 সনেটটাকেই তিনি গুরুত্ব দিতে চেয়েছেন। সেই জন্যই তিনি কী করেছেন, এতে টাইটেল দেননি। এবার এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। চলো এবার আমরা দেখে নিই একটু। দেখো তোমাদের বইয়ের যে ফার্স্ট দেওয়া আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝলে? এগুলো ব্যাকগ্রাউন্ড জানা আমাদের অবশ্যই প্রয়োজন, নইলে কিন্তু আমরা পোয়েট্রি বুঝতে পারবো না। দেখো উইলিয়াম শেক্সপিয়ার 1564 জন্ম আর 1660 তার মৃত্যু। ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট দ্য 16th সেঞ্চুরি। তাহলে 16th সেঞ্চুরিতে ফেমাস পোয়েট এবং ড্রামাটিস্ট ছিলেন। আরেকটা কথা, শেক্সপিয়ার কিন্তু বেশি লিখেননি। তিনি 37 প্লে লিখেছিলেন, ঠিক আছে, আর 154 সনেট লিখেছিলেন, ঠিক আছে। এই হচ্ছে তার লেখা। কিন্তু ওনার লেখা হচ্ছে একদম মানে একটা লিরিক্যাল লেভেলের, একটা যে কবির মধ্যে যে একটা কবিত্ব ভাব, সেটা একদম চরম লেভেলের ছিলেন। এবার তাহলে তার লেখাগুলো কী কী? ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। এবার দেখো এখানে বলছে শেক্সপিয়ার রোট 154 সনেটস। শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ 14 লাইন্স এন্ডিং ইন এ রাইম কাপলেট। আচ্ছা, কাপলেটটা কি? দেখো শেক্সপিয়ারের সনেটগুলো দেখতে পাবে 4 4 4 অ্যান্ড 2 এই স্টাইলে লেখা। প্রথম স্ট্যান্জাতে থাকবে 4টা লাইন, সেকেন্ডে থাকবে 4টা, থার্ডে থাকবে 4টা,
থার্ডে থাকবে 4টা, আর লাস্টে থাকবে 2 লাইন, দিয়ে হবে 14 লাইন। এবার এই যে 4 লাইনের কবিতা স্টাঞ্জাগুলো, সেই স্টাঞ্জাগুলিকে আমরা বলবো কোয়াট্রেন। কি বলবো? কোয়াট্রেন বলবো। আর এই যে লাস্ট দুটো থাকবে এটাকে বলবো কাপলেট, COUPLET, এটাকে বলবো আমরা কাপলেট। এবার দেখো আমরা জাস্ট লাস্ট লাইনটা দেখে নাও একটু। বলছে ইন দিস পোয়েম শেক্সপিয়ার এনকোয়ার্স ইন্টু দ্য থিম of the destruction brought by time and eternal quality of art which transcends the savage of time। তাহলে বলছে যে টাইমের সাথে সাথে কী হবে, ইটারনাল কোয়ালিটি অফ আর্টের যে কোয়ালিটিটা সেটা থেকে যাবে, কিন্তু ডিস্ট্রাকশানটা কী হয়ে যাবে? ডিস্ট্রাকশান কী করবে? সমস্ত অবজেক্টকে ধ্বংস করতে পারবে, কিন্তু ইটারনাল কোয়ালিটি অফ আর্ট সেটাকে ধ্বংস করতে পারবে না। এবার প্রথমে আমরা লাইন বাই লাইন রিসাইটেশন, লাইন বাই লাইন আমরা কবিতাটা পড়ব। দেখো, Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a day. Sometime too hot the eye of heaven shines, and often is his good complexion dimmed, and every fair from fair sometimes declines by chance or nature's changing course untrimmed. But the eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast, nor shall death brag thou wanderest in his shade, when in eternal line to time thou growest. So long as men can breathe or eye can see, so long lives this and this gives life to thee। এবার চলো আমরা লাইন বাই লাইন বাংলা অ্যানালিসিস করে নিই। দেখো, প্রথমেই বলছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে সামার্স ডে এর সাথে তুলনা করব? কেন কবি এটা কথা বলছেন? পরের লাইনে বলছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাও মানে ইউ, আর্ট মানে আর, তাহলে ইউ আর মোর লাভলি, তুমি তার থেকেও কি লাভলি, সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, মোর নাতিশীতোষ্ণ, মানে তোমার উষ্ণতাটা তার থেকেও বেশি। দেখো, উষ্ণতা বেশি ভালো কেন? ইংল্যান্ডে জেনারেলি কী হয়, বছরের পর বছর সেখানে মাসের পর মাস সেখানে কি থাকে? ঠান্ডা থাকে, কিন্তু সেখানে সামারটা খুবই কম থাকে। ঠিক আছে, সামারটা খুবই অল্প সময়ের জন্য থাকে। তাই কবি এখানে বলেছেন যে সামার যদি 1 মাসের জন্য আসে তাহলে সেটাই কিন্তু ঠান্ডার যে পরিবেশ সেই জায়গায় কিন্তু সামারটাই সুন্দর। তাই কবি বলতে চেয়েছেন যে তোমাকে কি সামার ডে এর সাথে তুলনা করব? একটা সামার ডে এতটাই সুন্দর হয় যে তোমাকে কি সেই সামার ডে এর সাথে তুলনা করব? কবি তার যে বন্ধু, তার বন্ধুর যে প্রতি যে তার অ্যাফেকশন সেটা বোঝাতে গিয়ে কবি তিনি বলেছেন। কিন্তু আবার বলছেন যে ইউ আর মোর লাভলি আর টেম্পারেট, তুমি সামার ডে এর থেকেও কিন্তু বেশি সুন্দর এবং বেশি উষ্ণ। কেন কম্প্যারিজনটা এখানে হয়েছে? দেখো, রাফ উইন্ড ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এখানকার যে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের যে বার্ডসগুলো অর্থাৎ কুড়িগুলো, ফুলের কুড়িগুলো, সেগুলো কি হয়? ডু শেক, নাড়া দেয়, সেগুলোকে ঝরিয়ে দেওয়া হয়। কে ঝরায়? রাফ উইন্ডস, যে বাতাসগুলো, যে বাতাসগুলো বয়, সেই বাতাসগুলো কি করে? মে মাসের যে বার্ডসগুলো, ডার্লিং বার্ড, সুন্দর যে বার্ডসগুলো, সেগুলোকে কিন্তু নাড়া দিয়ে দেয়। সেই জন্যই আমি কি করব না, তোমাকে তার সাথে তুলনা করব না। বলছে যে কেন তোমাকে তুলনা করব? কোশ্চেন করেছে যে তোমাকে কি তুলনা করব? এবার বলছে তুমি তো তার থেকে বেশি লাভলি অ্যান্ড বেশি টেম্পারেট। আর সেই সময় সামার টাইমে কী করে? রাফ উইন্ডসরা কী করে? ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের যে বার্ড সেগুলোকে নাড়া দেয়। তারপরে বলছে যে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডে। লিজ মানে দেখো, লিজ হচ্ছে কি? লিজ হচ্ছে যে আমরা বলি না যে বাড়ি আমি লিজে নিয়েছি, কারো বাড়ি আমি একটা লিজে নিয়েছি, বা কোনো দোকান একটা আমি লিজে নিয়েছি, তো সেটাকে বলা হয় ধার নেওয়া। ঠিক আছে, লিজ ধার নেওয়া, বা সেটাকে বড় করা, মানে টাকা দিয়ে ধার নেওয়া। আমি টাকা দিলাম 10 বছরের জন্য, আমি এটা নিলাম, তাহলে 10 বছরের জন্য আমাকে ধার নেওয়াই হলো। 10 বছর পর কিন্তু সেটা আমার থাকবে না। তো একটা যে চুক্তি,
চুক্তিভিত্তিক, সেটাকে বলা হয় লিজ। তো সামার কী করে, সামারস লিজ, সামার যে 12 মাসের বছর, 12 মাসের মধ্যে যদি 1 মাস সামার থাকে, তো সামার কী করেছে, সেই ইয়ারের কাছ থেকে একটা মাস কী করেছে, ধার নিয়েছে। ঠিক আছে, তো সামারের যে লিজটা, সামারের যে চুক্তিটা, হ্যাথ হচ্ছে হ্যাজ, ঠিক আছে, মনে রাখবে, হ্যাথ হচ্ছে হ্যাজ অল টু শর্ট ডেট, একদম সূক্ষ্ম, একদম ছোট একটা সময়ের জন্য কী করেছে, সামার লিজ নিয়েছে। তারপর বলছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, সামটাইমস টু হট মানে কিছু কিছু সময় খুবই গরম হয়। কে, আই অফ হেভেন, আই অফ হেভেন বলতে বোঝানো হয়েছে সানকে। ঠিক আছে, আই অফ হেভেন বলতে সানকে বোঝানো হয়েছে। আই অফ হেভেন সাইন্স বলছে খুবই গরম হয়ে যায়, এতটা উত্তপ্ত হয়ে যায় যাতে করে আমাদের সহ্যের বাইরে চলে যায়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম, তার যে গোল্ড কমপ্লেক্সন, দেখো সকালবেলার সূর্য আর দুপুরের সূর্যের মধ্যে কিন্তু তফাৎ আছে। সকালবেলা যে সূর্যটা আমরা দেখতে পাই, সেই সূর্যটাতে কিন্তু একটা গোল্ড কমপ্লেক্সন থাকে। কমপ্লেক্সন মানে হচ্ছে উপরের স্তর। তো গোল্ডের মতো একটা কি হয়, আবরণ আমরা সেই সূর্যের মধ্যে দেখতে পাই সকালবেলার সূর্যতে। কিন্তু দুপুরের বেলা যদি সূর্যতে যাই, দুপুরের বেলায়, তাহলে সেই সময় কিন্তু আমাদের সূর্যটা অত্যাধিক গরম হয় এবং সেখানে আমরা তাকাতেও পারি না। তো সেই কথাটা এখানে কবি বলছেন যে অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম, তার যে গোল্ড কমপ্লেক্সনটা, সূর্যের যে সৌন্দর্যটা, সেটা কিন্তু হারিয়ে ফেলে মাঝে মাঝে। কেন, কারণ সামটাইমস টু হট, এতটাই গরম হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, এবং সময় দেখবে সুন্দর, প্রত্যেকটা সুন্দরের জিনিস থেকে সুন্দরের যে গুণটা, সেটা কি হয়, সামটাইমস ডিক্লাইন্স, কিছু সময় হারিয়ে যায়, ডিক্লাইন্স হারিয়ে যায়। কিভাবে হয় সেটা, বাই চান্স হারিয়ে যায়, অথবা নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা নেচারের যে চেঞ্জিং কোর্স, নেচার যে পরিবর্তন হয়, সেটা কি হয়, আনট্রিমড। আনট্রিমড মানে তোমরা শুনেছ ট্রিমার বা ট্রিম করে, ঠিক আছে, ট্রিম মানে ছাঁটাই করা। তো সেটাই বলছি যে নেচার চেঞ্জিং কোর্স আনট্রিম, যদি নেচারের কোর্সটা আনট্রিমড থেকে যায়, সেই রকমই থেকে যায়, সেটাকে যদি ছাঁটাই করা না হয়। এখানে একটা তুলনা করেছেন কবি, এক্সমাস অর্থাৎ ক্রিসমাসের যে গাছ হয়, সেই গাছটা দেখেছো, ক্রিসমাসের গাছ হয়। তো ক্রিসমাসের যে গাছটা, সেটা ডালপালা যদি আমরা না ছাঁটাই করি, ঠিক আছে, তাহলে সেটা দেখতে কেমন হবে, সেটা বাজে দেখতে হবে। দিন দিন গাছপালা পাতাগুলো বেড়ে যাবে, একদম দেখতে বাজে দেখাবে। তো সেখানেই কবি তুলনা করেছেন যে সেই গাছটাকে যদি আমরা ট্রিম না করি, তাহলে সেই গাছটা কি হয়, দেখতে খারাপ হয়ে যায়, দেখতে তার যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা আমাদের হারিয়ে যায়। তো সেই কথাটাই বলেছে যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, কীভাবে হয়, চেঞ্জিং কোর্স, না হলে নেচার সেটা ট্রিম করে না, সেটাকে ছাঁটাই করে সুন্দর করে না। নেক্সট, কিন্তু কবি বলছেন যে বাট দ্য ইটারনাল সামার, এবার দেখো সামারটাকে এখানে অ্যাজ এ বিউটি হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, সামার মানে দ্য বিউটি, তাহলে বিউটি হিসেবে সামারকে বলা হয়েছে। তাহলে দ্য ইটারনাল বিউটি বলতে পারো, শ্যাল নট ফেড, ফেড মানে বিবর্ণ হয়ে যাওয়া। তো বলছে তোমার যে ইটারনাল সামারটা, ইটারনাল যে বিউটিটা, সেই বিউটিটা কী হবে, ধ্বংস হবে না। নট লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, তোমার কাছে যে পজেশন মানে কি, অধিকারে আছে, লুজ মানে কি হারিয়ে যাওয়া, তাহলে নট লুজ পজেশন, তোমার যে অধিকারটা সেটা তুমি হারাবে না, অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, তোমার কাছে যেটা রয়েছে। তারপরে বলছে যে নট শ্যাল ডেথ ব্র্যাগ, ব্র্যাগ মানে কি অহংকার করা, ঠিক আছে, বা গ্রাস করা, দুটোই মনে হয়। তো গ্রাস করা, দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, শেড মানে ছায়া। এবার বলছে মৃত্যু কী করতে পারবে না, তোমাকে গ্রাস করতে পারবে না। নট শ্যাল ডেথ ব্র্যাগ, ডেথ কী করতে পারবে না, তোমাকে গ্রাস করতে পারবে না, ঠিক আছে। ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, তার যে ছায়ার মধ্যে তোমাকে নিয়ে আসতে পারবে না, মানে তোমার মৃত্যু হবে না, ডেথও তোমার কিছু করতে পারবে না। এগুলো দেখো একটা না আমাদের মনে কোশ্চেন জায়গায় যে মৃত্যু কেন পারবে না, মৃত্যু তো আমাদের প্রত্যেককে ধ্বংস করে। দেখো শেষে আমরা বুঝতে পারবো, হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, বলছে যত ইটারনাল যে লাইনগুলো, দেখো এই যে কবিতার যে লাইনগুলো, সেই কবিতার লাইনগুলোকে কবি কী বলছেন, ইটারনাল, ঠিক আছে। তো ইটারনাল লাইনগুলো কী হবে, টু টাইম দাও গ্রোয়েস্ট, সময়ের সাথে সাথে তুমি আরও বাড়তে থাকবে, আরও তোমার সৌন্দর্যটা বাড়তে থাকবে। কতদিন সেটা দেখো, লাস্ট লাইন বলছে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, বলছে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন অবধি মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারবে,
বা শ্বাস প্রশ্বাস নেবে, আর আইজ ক্যান সি, যতদিন মানুষের চোখ দেখতে পাবে, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, ততদিনই কিন্তু এটা এই পোয়েট্রিটা বেঁচে থাকবে। এবং এই পোয়েট্রিটা যতদিন বেঁচে থাকবে ততদিন এই পোয়েট্রিটা তোমাকে কি করবে, লাইফ দেবে, তোমাকে একটা জীবন্ত একটা লাইফ দেবে। ঠিক আছে, দেখো এখানে শেষে একটু সিগনিফিক্যান্স আছে, একটু আলোচনা করে নিই। দেখো বলছে যে যতদিন মানুষ বেঁচে থাকবে, কেন কবি বলেছেন, আমাদের প্রত্যেকের কি হয়, যতগুলো সৌন্দর্য আছে, যতগুলো হিউম্যান অবজেক্ট আছে, সেই অবজেক্টগুলো কি হয়, ধ্বংস হয়ে যায়। কিন্তু কবির প্রতি, কবি যখন এটা লিখেছিলেন, ঠিক আছে, 17th সেঞ্চুরির দিকে, তো 17th সেঞ্চুরির দিকে, হ্যাঁ 17th সেঞ্চুরির দিকে, তো সেখানে কি হয়েছিল, তখন তার বন্ধুর কথা ছিল। কিন্তু দেখো এখন কি হয়েছে, আমাদের ইন্ডিয়াতে আমি এখন ক্লাস করালাম, এবার এই ক্লাস করানোর মাধ্যমে কি তার যে বন্ধু, তার বন্ধুকে কিন্তু আমরা মনে করলাম। ঠিক আছে, তো এভাবেই বলছেন যে যতদিন অবধি এই পোয়েট্রিটা থাকবে, যতদিন অবধি কোনো মানুষের চোখে দেখতে পাবে, মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারবে, ততদিনই কিন্তু আমার পোয়েট্রিটা বেঁচে থাকবে। আর যতদিন অবধি আমার পোয়েট্রি বেঁচে থাকবে ততদিন অবধি কী করবে, তুমি মানুষের মনে, মানুষের হৃদয়ে তুমি বেঁচে থাকবে। এই হচ্ছে আমাদের আজকের পোয়েট্রি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলটা। সবাইকে ধন্যবাদ।